বাবারা পাশ থেকে কোনো রকম ভাবে সাহায্য করেছেন, এর বেশি কিছু নয়। তাই আগামী দিনে আমাদের হাত, ওয়েলফেয়ার কমিটির হাত, আশীর্বাদ তাদের মাথার উপর থাকবে এবং তারা যতটা পথ এগিয়ে যেতে চাইবে সেখানে যদি কোনো রকম প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয় তার জন্য আমরা আছি এবং আগামী দিনে আমরা আমাদের আবাসন থেকে নিয়ে আমাদের ছেলেপেলেদের যাতে সর্বাঙ্গীন উন্নতি হয় তার চেষ্টা করে যাব। যেহেতু পুলিশের সভা, আমাদের পুলিশের সমস্ত ইউনিটের লোকজন এসেছে, কিছু কথা বলতে হয়, তাই আজকে কিছু কথা বলছি। আপনারা দেখেছেন আমাদের একটা ইউনিট তৈরি হয়েছে কর্মবন্ধু। সেই কর্মবন্ধু সংগঠন আমাদের সঙ্গে বিগত 8-9 মাস হয়তো চলেছে। 8-9 মাস হলো এই কর্মবন্ধুরা এসে হাজির হয়েছে। এই কর্মবন্ধুদের নাম বিদিতা, মনে হয় না গত বছরও শুনেছিল, 22 সালেও শুনেছে বলে আমার মনে ছিল, মনে হয় না। 23 সালে শোনার পর থেকেই বিদিতা প্রতিদিনই আমার মাথা খারাপ করে দিত। 24 সাল থেকে স্যার এরা কিন্তু স্যার 3000 টাকা মাইনে পায়, এদের জন্য কিছু করা উচিত। প্রত্যেক দিনে আমার কাছে, এবং আমি এখন অনেকটা সময় ভবানী ভবন অফিসে বসি বিদিতার পাশের চেয়ারে, এবং অনেকটা টাইম ওখানে থাকি পাই সপ্তাহে অল্টারনেটিভ ডেতে। কারণ আমি আমার যে চাকরির স্থল সেটা ওসি এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সে দুটোই ত্যাগ করে এখন ফুল ফ্লেজে আমি বিজিতার মতো ওয়েলফেয়ার কমিটি করছি আর মাঝাবের সিকিউরিটিতে আছি। তাই আমি ওয়েলফেয়ারের অফিসে, দুটো অফিসেই বসি, কলকাতা অফিস এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল অফিসের অফিস। ওয়েস্ট বেঙ্গল অফিসে বেশিক্ষণ বসি এবং বেশি দিন যাই। তো যেদিন যেদিন যাই সেদিন যেদিন আগে ড্রাইভারদের প্রবলেমটা ছিল, সেটা নিয়ে আমাকে অনেকদিন শুনতে হয়েছে। ড্রাইভারদের যখন প্রমোশন হয়ে গেল সেদিন আমাকে বসে বললো, স্যার আমি মিষ্টি আনাচ্ছি, আপনি খান। স্বাধীনতার পর কেউ চিন্তা করতে পারেনি যে ড্রাইভারদের প্রমোশন হবে, আমিও চিন্তা করতে পারিনি। দেখ হয়ে গেছে স্যার, এখন মিষ্টি খান। তো কালকেও সেই আমি সকালবেলায় যখন আমাকে প্রথম মেসেজটা দিল যে বিডিতা আমাকে বলছে যে স্যার এই কর্মবন্ধুতে 2000 টাকা মাইনে দিচ্ছে, এটা কি সত্যি কথা? এই মেসেজটা কি সত্যি না ভুল? তো মিথ্যে করে এটা প্রকাশ করেছে, তাহলে আপনি নিজে ভেরিফাই করুন না, তারপর আমাকে বলুন। আমি তো জানি মেসেজটা ঠিকই হয়েছে, তাহলে আপনি আমাকে ভেরিফাই করে জানান। তারপর অনেকক্ষণ এদিক ওদিক তাকিয়ে অনেকক্ষণ পরে আমাকে বললো, হ্যাঁ স্যার এই মেসেজটা ঠিক, আমি অরিজিনাল মেসেজটা আপনাকে পাঠাচ্ছি। তো বিজিতা অরিজিনাল মেসেজ পাঠালো এবং কর্মবন্ধুদের 3000 টাকা থেকে 5000 টাকা হলো, এটা বড় কথা নয়। এরা সিপিএম এর আমলে নিয়োগ হয়েছিল, তারা কি কারণে তারা পার্টির স্বার্থে এদের নিয়োগ করেছিল বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু তাদেরকে দেখে যায়নি। যা সিপিএম ওরা পশ্চিমবঙ্গের জন্য করেছে ওদের সঙ্গেও তাই করেছে। 2008 সালের পর থেকে আজ পর্যন্ত ওদের 3000 টাকা মাইনে যেদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল তারপর থেকে 1 পয়সা বিগত 24 সাল পর্যন্ত বাড়েনি। সিপিএম গভর্নমেন্ট 6 বছর ওদের সাথে ছিল, 1 পয়সা বাড়ায়নি। 3000 টাকায় নিয়োগ করেছিল, 6 বছর কাটিয়ে দিয়ে চলে গেছে। আমরা যখন এই সংগঠনের সঙ্গে যুক্ত হলাম, আমাদের উদ্দেশ্য ছিল যে এইটাকে ওপর মহল পর্যন্ত পৌঁছে দেওয়া এবং ঠিক জায়গায় পৌঁছালে যে কাজ হয় তার প্রমাণ। কাছে কর্মবন্ধুদের 2000 টাকা মাইনে বৃদ্ধি হয়েছে, একটা খুশির খবর। এবং তারা যে একটা স্রোতের সঙ্গে ছিল সেই জায়গা থেকে আমাদের সাথে এসে একটা লাইনে পড়েছে, বা আস্তে আস্তে দেখা যাক কতটা কি করা যায়। আরো ভালো খবর, মাননীয় মুখ্যমন্ত্রী 16 সাল পর্যন্ত নিচুতলার কর্মচারীদের কথা কতটা তার কানে যেত সেটা সন্দেহ ছিল। আমি যদি চেষ্টা করতাম, কিন্তু অত জোর চেষ্টা হয়নি। প্রথম 5 বছর আমরা তান্ত্রিক শাসন ব্যবস্থা আমাদের গভর্নমেন্টকে খেয়ে ফেলেছিল, যার ফলশ্রুতি কোর্ট কাছারি, পুলিশ অ্যাসোসিয়েশন বন্ধ, এসবগুলো হয়েছে। কবিতা আছে, বিশ্বজিৎ দা আছে, কবিরাজ দা আছে, এরা অনেক চেষ্টা করেছে। এরা দেখে যেতে পারেনি যে পুলিশ অ্যাসোসিয়েশন, কোর্ট কাছারি বিজিতা লড়ে গেছে, অনেকদিন ধরে বিজিতা কোর্ট কাছারি করেছে। তো আমি দেখলাম পুলিশ অ্যাসোসিয়েশনকে ফিরিয়ে আনতে গেলে নন গেজেটের মতন একটা ধাপ পাওয়া যায়, অ্যাসোসিয়েশনকে ফিরিয়ে আনতে হবে, কারণ একই জায়গায় দুটো পদ হতে পারে। তার জন্য পুলিশ অ্যাসোসিয়েশনকে নতুন মডেল দিয়ে আমরা পুলিশ ওয়েলফেয়ার কমিটি তৈরি করেছি। এবং পুলিশ অ্যাসোসিয়েশন আছে কিন্তু 15টা পুলিশ ওয়েলফেয়ার কমিটি।
গভর্নমেন্টের কাছে আজকে বলতে পারবেন না আপনারা যে জবের থেকে আপনারা অ্যাসোসিয়েশন করছেন, সেদিন থেকে নিয়ে আমাদের ওয়েলফেয়ার কমিটি যখন পুলিশ অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার কমিটির মোড়ক নিয়েছে, তারপর থেকে যে দাবি দেওয়া আদায় হয়েছে স্বাধীনতার পর, এত দাবি দেওয়া 4 বছরে কোনোদিন আদায় হয়নি। কি রবীন্দ্রনাথ ঠিক বলছি তো? রবীন্দ্রনাথ ঠিক বলছি তো? স্বাধীনতার পর থেকে কোনোদিন আদায় হয়নি। 30 দিনের মাইনে বিজেপি দ্বারা তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট একটা মিটিং হতো, নন ডেজিগনেটেডরা আর আমাদের পুলিশ অ্যাসোসিয়েশনের লোকের কথা শুনতো না, যাবতীয় যা নন ডেজিগনেটেড লোকেদের কথাগুলি শুনতো, যেহেতু ওরা ওদের সংগঠনের তল্পি বাহক ছিল। মিটিং হতো, নন ডেজিগনেটেড 30 দিনকে 31 দিন করে দিতে পারেনি। গামছার মতো ইউনিফর্ম সাপ্লাই হতো, সেই ইউনিফর্মের পয়সা কিন্তু পাইয়ে দিতে পারেনি। আমাদের নিচুতলার কর্মচারীদের দিনের পর দিন গরু চড়ানো, কুকুর চড়ানো থেকে আরম্ভ করে এগুলো না করলে প্রসিডিং সাসপেনশন হতো। সেই জায়গা থেকে পায়ে হাতে ধরে কিছু কিছু লোককে বাঁচানো যেত, বাদ বাকি লোককে বাঁচানো যেত না। আজকে কিন্তু সেই দিন নেই। 20 সাল থেকে যেদিন ওয়েলফেয়ার সৃষ্টি হয়েছে, সেদিন থেকে কোনো আইপিএস অফিসার কেউ কুকুর চড়ায়নি, বা তার জলটা ঠিক মতন আনেনি, বা তার গেটটা ঠিক মতন খোলেনি, বা তার গাড়ির ড্রাইভার ঠিক মতন তাকে সার্ভিস দেয়নি বলে তাকে সাসপেন্ড করে দেবো, তাকে দেশে পাঠিয়ে দেবো, এই কথা আজকে তারা স্বপ্নেও ভাবতে পারে না। যদি কেউ ভেবেছে, তাকে তার মতন মুখের মতন জবাব দিয়ে সেই সাসপেনশন উল্টে আমি ব্যারাকপুরে করিয়ে দিয়েছি। সুতরাং আজকে আমরা যে বাতাবরণের মধ্যে আছি, সেই বাতাবরণটা কালকে মুখ্যমন্ত্রী বলেছেন নিম্ন স্তরের কর্মচারীরা কতটা সার্ভিস দেয়, সেই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। এবং এই কথাটা আজকে আমার খুব আনন্দ লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের নিম্ন স্তরের কর্মচারী দপ্তর থেকে নিয়ে সমস্ত ইউনিফর্মের লোকরা যে কাজটা করে তার স্বীকৃতি স্বরূপ কালকে আরো 5 দিনের ছুটি বাড়িয়ে দিয়েছেন। ছুটি বাড়ানোটা বড় কথা নয়, মাননীয় যে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আমাদের নিচুতলার কর্মী পর্যন্ত পৌঁছে দিতে হবে যে আজকে আমাদের ওয়েলফেয়ার কমিটির জয় হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সম্বন্ধে পুরোটা জানেন, এবং জানার চেষ্টা করেন, এবং যখন যেটা হয় সেটা কর্মবন্ধু মাইনে ভিত্তিতে কি হোক, প্রত্যেকটা কাজে হোক। আজকে একটা ড্রাইভার সে আজীবন রিটায়ার করে চলে গেছে, কোনোদিন ভাবিনি তার প্রমোশন হবে, ড্রাইভারের ইউনিফর্ম পরে চলে গেছে। আজকে ড্রাইভাররা তাদের কাঁধের তালা তুলে দিয়েছে এই সরকার। এখন এক্ষুনি আমি মিটিং শেষ করবো, ওখান থেকে এসে বলবে স্যার সাব ইন্সপেক্টরটা কবে হবে, ওই কোণে বসে আছে, আসবে এক্ষুনি, তাই আমাদের কিছু সাব ইন্সপেক্টর সৃষ্টি করুন। তো এই সিস্টেমে আমরা এসেছি। প্রমোশন যে অবস্থায় ওয়েলফেয়ার আসার পর প্রমোশন যে জায়গায় পৌঁছেছে, বিদিতা বলছে যে এরপরে যদি এএসআই প্রমোশন হয় তাহলে থানায় সেন্টি করার লোকটা করে নতুন লোকরা জয়েন করুন, তারপরে প্রমোশন হোক। এই অবস্থা, এমন জায়গায় প্রমোশনটা পৌঁছেছে। এখন আমরা যে দাবি রেখেছি যে আমাদের র্যাঙ্কের লোকেদের ডিএসপি দের অ্যাডিশনাল এসপি এবং এসপি পোস্ট বাড়াতে হবে, সেইটা নিয়ে এখন চলছে। সেই জায়গায় আমরা আগামী দিনে পৌঁছাবো যে আমাদের র্যাঙ্কের লোকরা, কিছু লোকরা অন্তত এসপি পদে বসুক, সেই চেষ্টা করে যাবো, এবং এটা হবে। তো দাবি আছে, দাবি থাকবে। আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী 2020 সালের আগস্ট মাসে চেয়েছিলেন যে সমগ্র পুলিশ পরিবারকে একটা ছাতার তলায় আনা। আমরা যারা আছি, আমাদের ছেলে মেয়েরা, আমাদের পরিবার, যারা রিটায়ার করেছেন তারা, তাদের ছেলে মেয়ে, তাদের পরিবার, এবং যারা আমাদের সঙ্গে নেই, পরলোক গমন করেছেন তারা, তাদের ছেলেরা, তাদের পরিবারকে এক ছাতার তলায় নিয়ে এসে আমাদেরকে একসাথে এগিয়ে যেতে হবে, এবং আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। যতদিন আমরা এই সংগঠনকে শক্তিশালী করব, যখন করব, যত আমাদের হাত শক্ত হবে, আমাদের সংগঠন যত শক্ত হবে, তত আগামী দিনে আমাদের আশা আকাঙ্ক্ষা যেগুলো আছে সেগুলো পেতে সহায়ক হবে। সুতরাং আপনারা কোন রকম ভেদাভেদ না রেখে ব্যারাক লেভেল পর্যন্ত, নিচু লেভেল পর্যন্ত চলে যান, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান, নিজেরা কোনো দুর্নীতি করবেন না, দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না, কোন রকম দাদাগিরিকে প্রশ্রয় দেবেন না, এবং নিচুতলায় যে যেখানে আছে যদি কেউ খারাপ কাজ করে তাকে আমাদের পুলিশের থেকে আস্তে আস্তে তাকে উঠিয়ে দিতে হবে যে তুমি খারাপ কাজ করার জন্য তোমাকে আমরা পছন্দ করছি না।
এইটা যদি আমরা করতে পারি, আগামী দিনে যে 3 মাস আগে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা কিন্তু আমরা প্রথম দিন থেকে আটকাতে পারবো। কেউ একজন দাদাগিরি করছে কোন একজন অফিসারের মাথায় হাত দিয়ে, কেউ একজন দাদাগিরি করছে সে তার নিজের কোন একটা পদতে, প্রথম থেকে তাদেরকে কাট করতে হবে, তাদেরকে আলাদা করে দিতে হবে। দেখবেন তাহলে আমাদের সমগ্র পুলিশ সমাজের কোনো বদনাম হবে না। এই যারা দাদাগিরি করে, এই যারা নোংরা কাজ করে, তারা প্রথম দিন থেকে করে আসপটটা পেতে পেতে আজকে এই জিনিসটা করে। সুতরাং আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, সেটা আমাদের ওয়েলফেয়ার কমিটির কাজ। আপনারা প্রত্যেকে মিটিং এসছেন অনেক দূর দূরান্ত থেকে, অনেকক্ষণ আমি আগে আসার কথা ছিল, কিন্তু বিজিত ভাই রাখেন আমাকে আটকে দিয়েছিল, রুলের মিটিং এ দেরি করেছিল, তাই রুল আজকে আমাকে আটকে দিয়ে এখানে আসতে দেরি করালো। ইচ্ছা কিন্তু দুজনের মধ্যে ব্যাপার। সুতরাং আমার একটু দেরি হয়েছে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামী দিন আমাদের ওয়েলফেয়ার কমিটি, এমন একটা ওয়েলফেয়ার কমিটি আমরা তৈরি করব, ভারতবর্ষের সমস্ত কর্মচারী সংগঠন তাকিয়ে দেখবে যে পশ্চিমবঙ্গের যে ওয়েলফেয়ার কমিটি, ওই টিভিতে বসে ওয়েলফেয়ার কমিটিকে গাল দিলে হবে না, টিভিতে বসে ওয়েলফেয়ার কমিটিকে গাল দিলে হবে না, দেখতে হবে ওয়েলফেয়ার কমিটির কর্মপদ্ধতিটা কি। অনেকে অনেক রকম কথা বলছে। আজকে যদি আমরা ব্যারাকে গিয়ে যে কনস্টেবলটা বিপদে পড়েছে, যে সিভিক ভলেন্টিয়ারটা বিপদে পড়েছে, যে মহিলা এনবিএফ বিপদে পড়েছে, তাদের পাশে গিয়ে যদি আমরা দাঁড়াই, তাহলে কিন্তু আমাদের নেতৃত্ব আগামী দিন অনেক আগে বাড়বে। এই কথা বলে সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।